এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখবো আমরা। আমডাঙ্গায় তৃণমূলকে গুলি, তৃণমূলের এই মুহূর্তে বড় খবর। আমডাঙ্গায় তৃণমূলকে গুলি, তৃণমূলের গুলিবিদ্ধ তৃণমূল কর্মী মশিয়ার মণ্ডল। তারাবেড়িয়ার উপপ্রধানের ছেলের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল উপপ্রধানের ছেলে আরিফুল মণ্ডল, আরিফুলই গুলি চালায় বলে অভিযোগ গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর। হাসপাতালে ভর্তি। আমডাঙ্গায় গুলিবিদ্ধ যুবক তৃণমূল কর্মী, গুলিও করেছে তৃণমূলী। টিটপ রয়েছে, সরাসরি চলে যাবো টিটপের কাছে। টিটপ, ঠিক কি ঘটেছে প্রথমেই জানতে চাইবো। দেখো, এখনো পর্যন্ত যেটা স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোজকার মতো আজকেও কিন্তু আমডাঙ্গার তারাবাড়িয়া পঞ্চায়েতের রাউতারা এলাকায় সেখানে এই যে তৃণমূল কর্মী মশিয়ার মণ্ডল, যিনি পঞ্চায়েতের অর্থাৎ তারাবাড়িয়া পঞ্চায়েতের প্রধান লবি হিসেবে পরিচিত, সেখানে দাঁড়িয়েছিলেন। ঠিক তখনই অতর্কিতভাবে আচমকা এসেই কিন্তু এই উপপ্রধানের ছেলে আরিফুল মণ্ডল সে এসে কিন্তু তাকে গুলি করে এবং সে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতাল, সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখানেই প্রশ্ন যে একজন তৃণমূলের যে পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে আরেকজন তৃণমূলের যে সক্রিয় কর্মী, যিনি অর্থাৎ একেবারে প্রধান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তাকে গুলি করলো। কিন্তু কেন গুলি করলো, কি কারণে করেছে, পুরনো কোনো শত্রুতা রয়েছে কিনা বা পারিবারিক কোনো অশান্তি রয়েছে কিনা, গোটা বিষয়টা কিন্তু ইতিমধ্যে আমডাঙ্গা থানা পুলিশ তদন্তে নেমেছে। এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। পুলিশ ইতিমধ্যে গোটা এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না সৃষ্টি হয় সেখানে কিন্তু পুলিশ প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই বারাসাত জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারাও ঘটনা তদন্ত করছেন, তারাও ইতিমধ্যে ঘটনাস্থলের দিকে আসছেন। কিন্তু এখানে তৃণমূলের কথাই সামনে আসছে, তৃণমূল কর্মীকে গুলি করেছেন আর এক তৃণমূল কর্মী। তৃণমূল কি বলছে এ বিষয়ে? দেখো, একদমই তৃণমূলের যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন তারা এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে গোটা বিষয়টি তারা এড়িয়ে যাচ্ছেন। তারা এখনো গোটা বিষয়টা তারা বলছেন যে আমরা আগে কথা বলে নিয়ে তারপর জানতে পারবো বিষয়টা কি ঘটেছে। কিন্তু প্রশ্ন একটাই, এই আমডাঙ্গাতে এর আগেও দেখা গিয়েছিল তৃণমূলের গোষ্ঠী কন্দলে তৃণমূলের প্রধান থেকে শুরু করে একাধিক সেই কন্দল আবারও প্রকাশ্যে চলে এলো। আপাতত তোমাকে ধন্যবাদ টিটপ। নজর রাখবো পরের খবরে। ফের স্বাস্থ্য ভবন ওড়ানোর ভুয়ো মেল। জানানো হয়েছিল স্বাস্থ্য ভবন ওড়ানোর সময় সীমাটাও। সোমবারের পর মঙ্গলবারও চিরুনি তল্লাশি চালানো হলো, কিন্তু কিচ্ছুটি পাওয়া গেল না। কোথা থেকে আসছে ইমেল? কেন প্রেরকদের কাছে পৌঁছতেই পারছে না মমতার পুলিশ গোয়েন্দারা? চব্বিশ ঘন্টায় দুবার স্বাস্থ্য ভবন ওড়ানোর হুমকি। স্বাস্থ্য ভবনে নাকি আরডিএক্স রাখা আছে, তাতেই নাকি ছাড়খাড় হয়ে যাবে সল্টলেকের স্বাস্থ্য ভবন। মঙ্গলবারও এলো এমন হুমকি ইমেল। যে হুমকি মেল স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছিল সেখানে এরকম হুমকিও দেওয়া হয়েছিল, 4টে জায়গায় আরডিএক্স রয়েছে, বিকেল 5টার মধ্যে নাকি গোটা স্বাস্থ্য ভবনটাই বিস্ফোরণে উড়ে যাবে। কিন্তু এই মুহূর্তে ঘড়ির কাঁটায় দেখা যাচ্ছে 5টা বেজে গিয়েছে। স্বাস্থ্য ভবন বিস্ফোরণে উড়ে যাওয়া তো অনেক দূরের কথা, স্বাস্থ্য ভবন ঠিক যেভাবে ছিল সেইভাবেই রয়েছে। এই ফাঁপা হুমকির ইমেল আসতেই স্বাস্থ্য ভবনে হুলস্থুল পড়ে যায়। তড়ি ঘড়ি খালি করে দেওয়া হয় ভবন। তল্লাশি শুরু করে বম ডিসপোজাল স্কোয়াড। মেটাল ডিটেক্টর সহ একাধিক সামগ্রী নিয়ে চলে দিনভর তল্লাশি। তন্ন তন্ন করে এই ইমেল প্রেরককে খুঁজে বেড়াচ্ছে, কারণ আরডিএক্স বিস্ফোরণে স্বাস্থ্য ভবন উড়ে যায়নি, কিন্তু যেভাবে এই ভুয়ো ইমেল পাঠানো হয়েছে তাতে চাঞ্চল্য ছড়িয়েছিল। সোমবার আইইডি, মঙ্গলবার আরডিএক্স বিস্ফোরণের হুমকি। টার্গেট একই, স্বাস্থ্য ভবন। পরপর দুদিন ইমেল পাওয়ার পরও কেন প্রেরকের খোঁজ পাচ্ছে না পুলিশ? নিছকই কোনো বোমাতঙ্ক, নাকি অন্য কিছু থেকে মোড় ঘোরাতে এই হুমকির পরিকল্পনা? পিঙ্কি অধিকারী, ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।